রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওসি এসআই আহত, পুলিশের অভিযানে 2 জন গুলিবিদ্ধ সহ আটক 4 জন। দোকানদারকে কুপিয়ে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল টোবাইল নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত আমরা অভিযান শুরু করি। সন্ত্রাসীদের বা ছিনতাইকারীদেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে 2 জন ছিনতাইকারী আহত হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে দুবাইয়ে নথি পাঠিয়েছে দুদক। তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির 6 মামলা চলমান। সরকারের প্রতিনিধির সাথে দিল্লির ব্যবহার গ্রহণযোগ্য ছিল না, মন্তব্য তথ্য উপদেষ্টার। প্রভাব পড়বে দুদেশের সম্পর্কে বলছেন বিশ্লেষকরা। আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। শুভকামনা জানিয়ে বাংলাদেশে সমর্থকদের শোভাযাত্রা। $30 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে বর্তমান সরকার, জানালেন প্রধানমন্ত্রী। মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন দেশ করার আহ্বান। আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। লালমনিরহাটে শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষ, গুলিতে 1 জন নিহত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সমঝোতার ফলে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হবে ইরান, মত বিশ্লেষকদের। পররাষ্ট্রসহ বিভিন্ন নীতিতে চাপে যুক্তরাষ্ট্র।